দুর্যোধনের জন্ম মহাভারতে এক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মহাভারতের যুদ্ধে তার ভূমিকা সবচেয়ে বেশি বলা যায়। গান্ধারীর যে শতপুত্রের জননী হয়েছিলেন, দুর্যোধন তার মধ্যে সবচেয়ে বড় ছিলেন। এখন প্রশ্ন হলো যে দুর্যোধনের জন্ম কিভাবে হয়েছিল। তার আগে হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক দুর্যোধনের জন্ম রহস্য। ব্যাসদেব একদা গান্ধারীকে বর দিয়েছিলেন যে সে শতপুত্রের জননী হবে। তার বরে খুব খুশি হয়েছিলেন গান্ধারী। তাছাড়া সে কুন্তির আগেই গর্ভবতী হয়েছিলেন। এতে তার বিশেষ করে ধৃতরাষ্ট্রের খুশি স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছিল অনেকটাই। কিন্তু 2 বছর পেরিয়ে গেল, তার কোনো সন্তান ভূমিষ্ঠ হলো না। এবার যেন ধৈর্যশীলা গান্ধারী অধৈর্য হতে শুরু করলেন। মনের মধ্যে তার শুরু হলো ছটফটানি। তার মধ্যে কুন্তিও আবার গর্ভবতী হলেন, আর গান্ধারীর ছটফটানি যেন এবার বেড়ে গেল শতগুণ। অবশেষে যখন সে শুনল যে যুধিষ্ঠিরের জন্ম হয়েছে, তার সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে আগে গর্ভবতী হয়েও সন্তান লাভ আগে কিন্তু কুন্তিই করল। তাহলে যে ব্যাসদেব তাকে বর দিয়েছিল যে সে নাকি শতপুত্রের জননী হবে, কি হলো তার? অভিমানে, রাগে, দুঃখে আর সবচেয়ে বেশি ঈর্ষা আর হিংসায় সে কাউকে কিছু না জানিয়েই গর্ভপাত করে ফেলল। গর্ভপাতের ফলে লোহার মতো শক্ত মাংসপিণ্ড বেরিয়ে এলো তার গর্ভ থেকে। সেই মাংসপিণ্ড সে ফেলেই দিচ্ছিল, কিন্তু খবর পেয়ে এলো ব্যাসদেব। আমার আশীর্বাদ কখনোই মিথ্যা হবে না, ব্যাসদেব বললেন। তারপর ওনার নির্দেশে শীতল জলের পাত্র আনা হলো। সেই পাত্রে মাংসপিণ্ডটিকে ভিজিয়ে রাখা হলো। কিছুকাল পরে সেটা থেকে আঙুলের সমান 101টি ভ্রূণ আলাদা হলো। তখন ব্যাসদেব 101টি ঘিয়ের কলসি আনলেন, আর তাতে ভ্রূণগুলোকে ভিজিয়ে রাখলেন। 1 বছর পরে একটা কলসি থেকে জন্ম নিল দুর্যোধন। সেই একই দিনে জন্মগ্রহণ করলেন পাণ্ডুপুত্র ভীম। দুর্যোধন জন্মানো মাত্র গাধার মতো চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে ডেকে উঠল শিয়াল, কাক এবং দেখা দিল অন্যান্য কিছু দুর্লক্ষণ। ধৃতরাষ্ট্র ভয় পেয়ে বিদুরকে জিজ্ঞাসা করল, পাণ্ডুর বড় ছেলে যুধিষ্ঠির তো রাজা হবে, কিন্তু তারপর তো আমার পুত্রই রাজা হবে, তাই না? 1 বছরের ব্যবধানে জন্মানো 2 ভাইয়ের মধ্যে বড় ভাই না থাকলে ছোট ভাই রাজা হবে, তাই তো? এই প্রশ্নের অর্থ কি? এটা নয় যে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরের মৃত্যুর কথা ভেবেছিল। পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র এই যে মনের কালো দিক, সেটাও দেখতে পাওয়া যায় দুর্যোধনের জন্মানোর শুরুর মুহূর্তে। যাই হোক,
বিদুর জবাব দিল, না মহারাজ, এ ছেলে আপনার বংশকে ধ্বংস করবে, একে ত্যাগ করুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।